ক্ষমতায় থাকার সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুতে টুপ করে চুবানি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনা এখন কোথায় আছেন তা জানে না কেউই। অন্যদিকে ডক্টর ইউনূসই এখন বসে আছেন শেখ হাসিনার চেয়ারে। শেখ হাসিনা এখন টুপ করে পদ্মা সেতুতে পড়ে গেলেন কিনা তা নিয়ে একটি রসাত্মক পোস্ট করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। গত 23 নভেম্বর তিনি আলোচিত এই পোস্টটি করেছেন। সামাজিক মাধ্যমে যা ব্যাপক ভাইরাল হয়েছে। পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত বলে 2022 সালের 18 মে মন্তব্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ ছিল খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু জোড়াতালে দিয়ে বানানো হচ্ছে। একই সঙ্গে পদ্মা সেতুর টাকা বন্ধের চেষ্টা করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর উপর তুলে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর সেই কথা নিয়ে ব্যঙ্গ করে একটি ফেসবুক পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। গত 23 নভেম্বর পদ্মা সেতুতে গিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি। অনেক আওয়ামী লীগ পন্থীরা ফেসবুকে ডক্টর ইউনূসকে নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছেন। তাদের কেউ কেউ আবার ডক্টর ইউনূসের নামটিও ঠিক মতো লিখতে পারছেন না। অনেকে ইউনূসের জায়গায় লিখেন ইউসুফ। এই ব্যাপারটিকেও পোস্টে তুলে এনেছেন সার্জিস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ইউসুফ সরকারকে টুপ করে ফেলে দিতে গিয়ে আপা নিজেই টুপ করে পড়ে গেলেন কিনা তা দেখতে সরেজমিনে পদ্মা সেতুতে। শনিবার সন্ধ্যা 5:15টার দিকে সার্জিসের করা পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়। পোস্টটি শেয়ার করার 30 মিনিটের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় 70,000 ফেসবুক ব্যবহারকারী। শেখ হাসিনা বনাম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ময়দানে এই বৈরিতা দীর্ঘদিনের। তবে যুদ্ধের মধ্যেও এক ধরনের শান্তির নীতি তারা অনুসরণ করে আসছিলেন। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ কম হলেও ছিল সৌহার্দ্য। তবে 2014 সালের একতরফা নির্বাচনের পর পরিস্থিতি খারাপ হতে থাকে। এক পর্যায়ে খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করা হয়। পরে তিনি নির্বাহী আদেশে মুক্তি পেলেও কার্যত ছিলেন বন্দী। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরেও শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের বিরূপ প্রভাব পড়ে। প্রথমে তাকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয়। সুদখোর সহ নানা উপাধি দিয়ে তাকে হেয় করা হয়। এক পর্যায়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। আদালতের খাঁচায় বন্দী নোবেলজয়ীকে দেখে সারা দুনিয়া। তবে 5 আগস্ট দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন আসে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দ্রুতই মুক্তি মেলে খালেদা জিয়ার। ফ্রান্সে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছিলেন দেশে ফিরে তাকে কারাগারে যেতে হয় কিনা, কিন্তু মাতৃভূমি থেকে তার ডাক আসে সরকার প্রধান হওয়ার। 2022 সালের 18 মে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু রাজনীতির মঞ্চে কখনো রোমাঞ্চকর, আবার কখনো নিষ্ঠুর। গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মঞ্চে খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসকে সর্বোচ্চ সম্মানে দিয়ে পাশাপাশি দাঁড় করায় যখন দিল্লির কোথাও বসে শেখ হাসিনা হয়তো হিসাব মেলাচ্ছেন কোথা থেকে কি হয়ে গেল। কদিন আগেই ভারতীয় মিডিয়া খবর দিয়েছিল নয়াদিল্লির লোধি গার্ডেন এলাকায় বাংলোতে আছেন শেখ হাসিনা। এখন পর্যন্ত সেখানে আটকে আছেন তিনি। ইউরোপ কিংবা আমেরিকায় ঢুকতে গিয়েও তিনি ব্যর্থ হয়েছেন। অন্যদিকে খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে।